রাকাতের বদলায় আল্লাহ তার আমল নামায় 50,000 নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? ইয়ার পরে যদি বাইতুল্লাহ শরীফ পড়িয়ে যায়, মক্কা শরীফ যাইরে বাইতুল্লাহ শরীফ যদি হনিকে নামাজ আদায় করিয়ে যায়, আল্লাহর নবী ফরমাতেন এটার এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। 1 রাকাত হয় রাকাত। দুনিয়া বাইতুল্লাহ শরীফের মধ্যে আদায় করলে 1 রাকাত 1 লক্ষ রাকাত। মসজিদে নববীর মধ্যে আদায় করে 1 রাকাতে 50 রাকাত। আরেকখান বাইতুল মাকদুস মসজিদ আছে, অনেক রাওয়ায়াতের মধ্যে অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় বাইতুল মাকদুস যদি হনিকে আদায় করিয়ে দেয় 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। এবং আর দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে, জুমা মসজিদ, মসজিদুল জামেজিন আছে, এর মধ্যে যদি আদায় করিয়ে দেয় প্রয়োজনের ডাহা বাইতুল মুকাররম এবং আন্দর কিল্লা জামে মসজিদ, এইরকম মিয়ারো দোয়ানের জামে মসজিদ সবগুলো এক সমান। ওই মসজিদগুলোতে যদি নামাজ পড়ে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? আল্লাহ মসজিদ বানাইলে কি করে বললাই? জামাতের সাথে নামাজ আদায় করে বললাই। যারা হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণিত, আর এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করি কি আর হাদা হর আয় আজিয়া সামনের মধ্যে দেখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে দুনিয়ার চোখে দেখানো যায়। দুনিয়ার চোখে আর দেখানো যায় আল্লাহর দেখানো যায় কিয়া? আল্লাহ দিন নিরাকার আর ওই আকার বলা আর চোখের পাওয়ার আছে একটা পাওয়ার ইয়ান আল্লাহ নূরিন বরদাস্ত করে করতে না। হযরত মুসা আলাইহিস সালাম সাইবুল্লাহ সাইয়্যিদ আল্লাহ দিলাম তারা কখনো আমাকে দেখবে না, আর যদি সাইতে মনে হয় ওই ফারুক সাই যদি বরদাস্ত করে করিয়ে দেয় সব ফসল তারানি তাহলে তুই আর দেবে। হযরত মুসা আলাইহিস সালাম জাতিকে সাইয়ে সাথে সাথে মুসা আলাইহিস সালাম দিয়ে শুরু করে গিয়ে সুবহানাল্লাহ সামান্য করে আল্লাহর নূরত্ব জলদি বরদাস্ত করে না পারে বলে দুনিয়ার সব দিয়ে রে আল্লাহর দেখানো সম্ভব নয়, তবে আল্লাহর স্বপ্ন যুগে দেখা যায়। আর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেতে স্বপ্ন যুগে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর পয়গম্বর ফরমাতে আল্লাহ হতে ও মুহাম্মদ এক জিনিস কি যে জিনিস লইরে ফেরেশতা পর্যন্ত ঈর্ষা করে। ফেরেশতা পর্যন্ত কি করে? ফেরেশতা পর্যন্ত হাসদ করে রে, ফেরেশতা পর্যন্ত হিংসা করে রে। এন্ডিকে জিনিসের নাম কি? আল্লাহ নবী হদায়ত মাজানি না তিনি হ্যাঁ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই হাত আমি পয়গম্বরের কাঁধের মধ্যে রেখে রাখানোর পরে সাথে সাথে আর সিনা মুবারকের মধ্যে কলম মুবারক অন্তর মুবারক ঠান্ডই ইয়ার বড় হাতে মুহাম্মদ, হে মুহাম্মদ ফিমা ইয়াহতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি জিনিস নিয়ে ঈর্ষা করে? ফেরেশতারা কি জিনিস নিয়ে কি করে? ঈর্ষা করে। ফেরেশতারা কি জিনিস নিয়ে হাসদ করে, গিফটা করে? আল্লাহর নবী হদা এখন জানি ক্বালা ফিল কাফারাত, ওই সমস্ত বস্তু নিয়ে কি করে ঈর্ষা করে? যেই সমস্ত জিনিসের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, যেই সমস্ত জিনিসের দ্বারা বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। খাতিন কি? এক নম্বর আল মাকসু ফিল মাসাজিদি বাদা সালাতি, নামাজ আদায় করার পরে কিছুক্ষণ সময় মসজিদের মধ্যে অবস্থান করা। নামাজ আদায় করে ফেলে গিয়ে সুন্নত পড়ি ফেলে গিয়ে ইয়ার পর কিছুক্ষণ ফরজ পড়িয়ে মসজিদের মধ্যে ভক্ত করিয়ে আর ওই মসজিদের মধ্যে গেলে লাদে কারো শর্ট ধরে হন কেন বাইরে নেই মেশিন কেন বাইরে নেই বই এই চিন্তা মসজিদের মধ্যে বলার আগে চিন্তা কেন বাইরে কেন ইমাম সাহেবের আগে বাইরে কেন হাতার ফাড়িয়ে বাইরে নেই বই শুধুমাত্র চিন্তাই থাকে। আল্লাহর নবী হতে ফেরেশতা করে ইয়াহতাসিমু ফিমা ইয়াহতাসিমুল মালাউল আলা ক্বালা ফিল কাফারাত আহুয়া আল মাকসুদ ফিল মাসাজিদি বাদা সালাত, নামাজ আদায় করার পরে কিছুক্ষণ সময় মসজিদের মধ্যে অবস্থান করা ইয়ার নাম হচ্ছে কাফারাত। এমন কি যেই ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ আদায় করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আল্লাহর নবী ফরমাতে ইয়ানোর দ্বারাই আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ, এরই কাফারাত। দুই নম্বর
আল মশিউ বিল আকদাম ইলা সালাত, পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাওয়া। কোথায় যাওয়া? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, হনপন্দা যদি ভালোভাবে ওযু করে, ভালোভাবে পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করানোর পরে শুধুমাত্র কেবলমাত্র গরতন বাইরে নামাজ পড়িবার নাই, আর হন উদ্দেশ্য নাই। আল্লাহর নবী ফরমাতে, আর বান্দাইরা যত কদম রাখে, আর বান্দাইরা যত কদম মারে, প্রত্যেকটা কদমের মধ্যে তিন পুরস্কার। ভগবান প্রত্যেকটা কদমের মধ্যে 3 পুরস্কার। 1 নম্বর, প্রত্যেকটা কদমের বদলায়, প্রত্যেকটা পায়ের কুশের বদলায় আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর, একটা একটা সওয়াব লিপিবদ্ধ করবে। 3 নম্বরের মধ্যে তার একটা একটা মর্যাদা অবলম্বন করবে। হলিকে যদি ভালো করি, পবিত্রতা অর্জন করি, গরম মধ্যে ওযু বানাই, এখন গরম মধ্যে বিরাট গুরুত্ব ওযুর ব্যবস্থা আছে, পবিত্রানোর কি আছে, সুন্দর করে পবিত্র ইয়ে ওযু বানাই হড়াই না মসজিদের মধ্যে গিয়ে পায়ে হাড়ে হাড়ে গিয়ে আল্লাহ নবী ফরমাতে, যেতুয়া কদম মারিয়ে প্রত্যেকটা কদমের বদলায়, প্রত্যেকটা কদমের বদলায়, প্রত্যেকটা পায়ের কুশের বদলায় আল্লাহ একটা করে গুনাহ ক্ষমা করে দিবেন এবং একটা করে সওয়াব লিখে দিবেন, তার একটা একটা করে তার মর্যাদা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যাদের অন্তর, যাদের কলব টানা থাকে একমাত্র মসজিদের সাথে, একমাত্র মসজিদের সাথে। তাদের স্থান কোথায় হবে কালকে? আল্লাহর আরশের নিচে। কার নিচে? আল্লাহর আরশের নিচে। যারা জামাত সহকারে নামাজ আদায় করে তাদের সওয়াব অনেক বেশি, তাদের গুণ অনেক বেশি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন মানুষের জিম্মাদারি নিয়ে নিয়েছে। কয়জন মানুষের? আল্লাহ পাক রব্বুল আলামিন 6 জন মানুষের জিম্মাদারি নিয়ে দেয়। 3 জন মানুষের জিম্মাদারি আল্লাহ দারওয়ার। 1 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার জন্য, আল্লাহর কালিমাকে, ইসলামের পতাকাকে দুনিয়ার মধ্যে উড্ডীন করার জন্য, আল্লাহর হুকুমত দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা জিহাদের ময়দানে চলে যায়। কোথায় চলে যায়? জিহাদের ময়দানে যায়। আল্লাহর নবী বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকবে, যতক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে থাকবে, কোথায় থাকবে? যুদ্ধের ময়দানে যতক্ষণ থাকবে, ওই ব্যক্তি মৃত্যু হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না এবং অথবা জিহাদ করে ঘরে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর জিম্মায়, আমি আল্লাহর জিম্মায়। 2 নম্বর, মান খারাজা ইলাল মসজিদি, যেই ব্যক্তি মসজিদের দিকে বের হলো। কোথায় বের হলো? কি করার জন্য? শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করার জন্য, জামাত সহকারে নামাজ আদায় করার জন্য। মসজিদে গিয়ে জামাত সহকার না হোক, মসজিদে গিয়ে জামাত পাইছে অবদান পাই নাই, কিন্তু উনি আসছে শুধুমাত্র কি জন্য? জামাত সহকারে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না, অথবা যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করার পরে এক গাঁটটি সওয়াব নিয়ে ঘরে ফিরবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আমি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো আল্লাহর জিম্মায়, ওই মানুষগুলো আল্লাহর জিম্মায়। বলছিলাম পুরুষের নামাজ কোথায়? মসজিদে হবে। আল ইন্তিজারুল সালাহ বাদাস সালাহ, নামাজের পরে আরেকটা নামাজের জন্য যারা অপেক্ষা করে, এক ফজরের জামাত যারা আদায় করে জামাত সহকারে, এশারের নামাজ যারা জামাত সহকারে আদায় করে, আল্লাহর নবী ইরশাদ করেন, মান সাল্লা সালাতাস সুবহি জামাতান ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যেই ব্যক্তি, হাদিস শরীফে আছে আল্লাহর নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, পুরা রাত ইবাদত করে যেই সওয়াব আল্লাহ তার আমলনামায় ততটুকু সওয়াব লিখে দিবেন। আচ্ছা, হলে গিয়ে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি গিয়ে এখন শীতকালে, শীতকালে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি গিয়ে, ফজরের নামাজ কি করি গিয়ে হয়তো গোড়া রাত নফল নামাজ পড়িলে
গোড়া রাত কোরআন তেলাওয়াত করিলে, গোড়া রাত আল্লাহর জিকির করিলে যেদিক দিন সওয়াব, তার ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার কারণে তার আমল নামায় পুরা রাতের ইবাদতের সওয়াব আল্লাহ লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে করে, কারণ এশারের নামাজ আর ফজরের নামাজ এই দুনিয়ার মুনাফিক আল্লাহ বেশি পারি, আল্লাহ বেশি পারি। আল্লাহর নবীর যুগের মধ্যে সব সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত হতেন, শুধুমাত্র কেবলমাত্র যারা মুনাফিক এবং যারা মুনাফিক টাইপের, যাদের ভিতরে নেফাক আছে, যারা মুনাফিক, যারা ভিতরে একরকম বাহিরে একরকম, বাহিরে দেখায় ইমানদার, বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, অর্থাৎ তাদের অন্তরে আল্লাহর রাসূলের বিশ্বাস নাই। মুখের উপর দেখায় আল্লাহ রাসূলের ভালোবাসা, মুখের উপরে দেখায় পয়গম্বরের ভালোবাসা, মুখে আছে পয়গম্বরের ভালোবাসা, কিন্তু কাজ কারবারে পয়গম্বরের ভালোবাসা তার ভিতরে নাই। এমনি মুখে বলে ইসলামের কথা, মুখে কিসের কথা বলে, কিন্তু ভিতরে আলেম বিদ্বেষ, ভিতরে কি, ভিতরে মুসলমান বিদ্বেষ, তাদেরকে শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়। আল্লাহর নবীর যুগে কারা কারা মুনাফিক, এগুলো আল্লাহর নবীর কাছে লিস্ট ছিল, কি ছিল? এখন তো বর্তমান কাউকে সম্বোধন করে বলা যাবে না আপনি মুনাফিক, কারণ কারো অন্তরের খবর তো আমরা জানি না, কারো অন্তরের খবর জানি, আবার আমাদের কাছে কোনো লিস্ট নেই। লিস্ট আছে? আমি মুনাফিক নাকি তুমি মুনাফিক, উনি মুনাফিক হবে নাকি আমি মুনাফিক হব, এর বিচার করবে কে? কিন্তু মুনাফিকের একটা চিহ্ন হলো তারা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে তারা উপরে বলবে আমরা মুসলমান, তারা উপরে বলবে আমরা একত্ববাদ, তারা উপরে বলবে আমরা আলেমকে ভালোবাসি, তারা উপরে সবগুলো আলেমের ভালোবাসা দেখায়, মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখায়, মসজিদের প্রতি ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে মসজিদের টাকা মারি হয়। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? ওদিনে হাতে মসজিদের বড় রক্ষক, ওদিনে হাতে মসজিদের ভালোবাসে, ওদিনে হাতে নামাজের ভালোবাসে, ওদিনে হাতে আলেম উলামার ভালোবাসে, কিন্তু আলেম উলামাদের বিরুদ্ধে স্লোগান দিতে, আলেম উলামার বিরুদ্ধে আইন করতে তাদের কলম কাঁপে না। তাহলে বোঝা যায় এইগুলো হলো মুনাফিকের আলামত। এগুলো কি? মুনাফিক। তাহলে এশারের নামাজ আর ফজরের নামাজ বেশি বাড়ি হারুয়ার মুনাফিকদের জন্য। কার জন্য? মুনাফিকদের জন্য। ফজরের সময় মুনাফিকরা ঘুমে থাকে, এশারের সময় গপ্পজারে লিপ্ত থাকে, যার কারণে এশারের নামাজ মুনাফিকদের জন্য অনেক বাড়ি, ফজরের নামাজ মুনাফিকদের জন্য অনেক বাড়ি। অথচ আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করে, যেই ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করলো, তার আমল নামায় অর্ধেক রাত ইবাদত করলে যেই সওয়াব, তার আমল নামায় ততটুকু সওয়াব। সুবহানাল্লাহ। কতটুকু সওয়াব? অর্ধেক রাত ইবাদত করলে। অতএব নতিজা বের করেন, ফলাফল বের করেন। যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এশারের নামাজও জামাতের সাথে আদায় করলো, তাহলে কতটুকু সওয়াব পাবে উনি? কতটুকু পাবে? এক রাত নাকি দেড় রাত? ফজর নামাজ আল্লাহ এক রাত, এশারের নামাজ আল্লাহ মোট দেড় রাত। দেড় রাত পর্যন্ত ইবাদত করি, যেদিক দিন সওয়াব, তার আমল নামার মধ্যে আল্লাহ এদিক দিন সওয়াব দান করি। বলে বড় করে হন সুবহানাল্লাহ। ওয়াইসবাগুল ওযুই আলাল মাকারে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে আরেকটা জিনিস দাঁড়ায়। হদিয়ান কি? হদি শীতকালে বেশি পানি ঠান্ডা, বড় নাম হদ হুজুর ফেন্না উড়িষ্যার নাকি কিয়া হদ হুজুর আরামর গুম বাকি ঠান্ডা পানিতে বরফ দিয়ে পান, পানি কি দিয়ে পান? বড় নাম পানি হুজুর। আল্লাহ নবী হদ ওয়াইসবাকুল ওযুই আলাল মাকারে, গমনলার ঠান্ডা লাগে এই অক্তর মধ্যে ভালোভাবে হনিকে যদি ওযু করিয়ে দেয়, ওযুর প্রত্যেকটা ফুরার বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সাফেক করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান আও মসজিদান বানাহু, যারা মসজিদ বানায় দিতে সাহায্য করে, মানুষ মরণের পরেও সরকারি চাকরি শেষ করিলে যেইভাবে অর্ধেক বেতন পায়, আল্লাহর নবী বলে ওই বান্দা মরে গেলেও পরিপূর্ণ সওয়াব কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ সওয়াব কোথায় যেতে থাকবে? তাহলে এক নম্বর কি হয় জানবে?
খনিকে আলেম বানাইয়ে কি বানাইলে তো আলেম বানাইয়ে দিবা মাদ্রাসার মধ্যে ফরাই মাদ্রাসার মধ্যে ফরাই এনে আর ছাত্র বাই নয় ও নাও ফরাই আবার ও নাও ফরাই যতদিন পর্যন্ত সিলসিলা চলবে কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে বড় করে সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে কি হইলাম নেককার সন্তান যদি রাখি দিতে পেরে হয়। 3 নম্বরের মধ্যে হরফ কোরআন শরীফ মাদ্রাসার দান করে গিয়ে অথবা নিজে হরফ কোরআন শরীফ ঘরের মধ্যে রাখি গিয়ে কুয়াশায় কোরআন শরীফ ভরে গিয়ে যতদিন পর্যন্ত না পারে দুনিয়ার মধ্যে থাকে ইবে তেলাওয়াত করে ততদিন পর্যন্ত কবরের মধ্যে সওয়াব যাত্রাই সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে অনেকক্ষণ মসজিদ বানাইয়ে কি বানাইয়ে মসজিদ বানাইয়ে মসজিদ কিল্লা বানাবে নামাজ পড়ি বললাই মসজিদের মধ্যে কিল্লা কি মসজিদ আল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কি দুনিয়ার মধ্যে আর আল্লাহরে ন দেখি আল্লাহরে ন দেখি যে আর কোন সমস্যা আল্লাহ হতে আর দেখতে না দেখো সমস্যা আর দরকার ও মানুষ যদি হনিকাল্লা আসে কই এখন মা শুকরে যাইয়ে তোইল না ভাই মা শুকর কিনা ভাই তোইল ভাই হয়তো মা শুকর পর জানিলে তো সাইড আইতা জানিলে বড় সাইডে গুদি বলে করে আমর আলা দিয়ারে লাইলা ওকাবিলু জাল জিদারা وما حب الديار شغفنا قلبي وما حب الديار شغفنا قلبي ولكن حب من سكن الديار একবার বলে মজনুন লাইলা লাই পাগল ইরে বলে গরজ সাইরে বুদ্ধি ঘুরে গরজ দেবারের মধ্যে সুমার মানুষ আর যাই রহতো পাগল তুই গরজ দেবারটা সুমার গরজ সাইরে বুদ্ধি কেল্লা গুরর লাই মজনুন ডাক দিহর হদায় বাস্তবে দেখতে গরজ সাইরে বুদ্ধি ঘুরির আর দেখতে গরজ দেবারের মধ্যে সুমাদির না 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 আমি বাস্তবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘরের ভিতরে আছে লাইলা ওনার প্রেমে আমি মজনুন ওনার প্রেমে কি এই লাইলাল্লাহ ভরিয়ে দে দেওয়ার মধ্যে সুমাদের গজে লাইলাল্লাহ ভরিয়ে দে বড় সাইরে বুদ্ধি করে গজে ও দুনিয়ার বন্ধ খল পুরো যদি বাস্তবে আল্লাহর মুহাব্বত করা হয় আল্লাহর ভালোবাসা যদি আপনাদের অন্তরে থাকে তাহলে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি পায়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে একমাত্র তাওয়াজু দেখিয়ে আল্লাহকে রাজি করেন আল্লাহকে খুশি করেন আল্লাহকে ছোঁয়া দেন আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ। 5 নম্বর আল বাইতান লিইবনি সাবিলি বানাও অনেকক্ষণ মুসাফির খানা বানাইয়ে ইয়া যুগের মধ্যে মুসাফির খানা খুব কম আগের যুগের মধ্যে মুসাফির খানা বেশি আছে মানুষ আর এর সব বিক্রি এত গাড়ি মানে এর 12 টয়লেট 2 টয়লেট 3 টয়লেট এনে গাড়ির মধ্যে গাড়ি গিয়ে রে যেত মনে হয় বাসা না যেতে পারে এরকম ব্যবস্থা আছে না আগের যুগের মধ্যে মানুষ আর ইয়ানি দেখিও মধ্যে দিয়ে যাই কি বিক্রি হয় খারাপ হতো এন্ডিকে রাইট ছাড়ে বললে যদি হনিকে ব্যবস্থা করে দেয় রাইট ছাড়ে বললে হনিকে যদি ব্যবস্থা করে দেয় যতদিন পর্যন্ত ব্যবস্থা হারাইয়েন থাকে ততদিন পর্যন্ত তার আমল নামায় কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে যাত্রী চাউনি নেই মানুষ অপেক্ষা করি বললে ইন্তজার করি বললে এখন বর্তমান মুসাফির হারা গিয়ে মাদ্রাসা বড় করে না হইবে সুবহানাল্লাহ। অনেক সময় আরা বিভিন্ন জায়গার মধ্যে সফর করিলে তাকে বড় হনাস্থান না থাকিলে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসার মধ্যে মেহমান হালা আছে কি আছে বলে যারা বিভিন্ন মাদ্রাসার মধ্যে দান করে মাদ্রাসার মধ্যে সৎকারে শরীক হয় ওই মেহমান অকল তাকিয়ে যে সওয়াব পায় এই রকম সওয়াব তাদের আমল নামায় যাবে কিনা অবশ্যই যাবে অবশ্যই যাবে। তাহলে আল বাইতান লিইবনি সাবিলি বানাহু মুসাফিরদের জন্য মুসাফির থাকার জন্য যদি এই রকম কোন ঘর বানাই ওই ঘর যতদিন থাকবে ওই যাত্রী ছাউনি যতদিন থাকবে ওই মেহমানখানা যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্পেশাল ভাবে পেনশন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার কবরে সওয়াব যেতে থাকবে সুবহানাল্লাহ। 6 নম্বর আও নাহারানা জারাহু অথবা কোন একটা নাহার গাড়ি বেরিয়ে হনুব্বর ঝর্ণা বুয়াই দিয়ে ফাইক বয়ে দিয়ে আর দেশের মধ্যে অনেক জায়গা আছে ফাইকের অভাব একে মোড়া কোনো দিয়ে ফাইকের অভাব কম হ্যাঁ 20,000 টাকা খরচ করে ফাইক পাই আনিবার কিন্তু এর জায়গা আছে দে 3 লাখ টাকা খরচ করিয়ে রে পানি খরচ হারিয়ানা খরচ আছে না নাই হ্যাঁ এই সমস্ত জায়গা গোড়া এলাকা মিলিয়ে ফাইক বই করতে হবে নেই কি নাই গোড়া এলাকা মিলে একটা ঝর্ণা রাখার ব্যবস্থা করার তাদের তৌফিক নয়। এইরকম অনেক এলাকা আছে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে অনেক দূর থেকে পানি সংগ্রহ করে হয়তো এইরকম কোন জায়গায় অথবা যে কোনো জায়গায় কোন একটা ঝর্ণা যদি দেয়
কোন একটা পানির যদি ব্যবস্থা করে, যতদিন পর্যন্ত ওই ঝর্ণা থাকবে, যতদিন পর্যন্ত ওইখান থেকে পানি পড়বে, যতদিন পর্যন্ত ওইখান থেকে মানুষেরা কোনো পশু পাখি, কোনো পোকা মাকড় ওইখান থেকে পানি পান করবে, ততদিন পর্যন্ত সবগুলি সব তার আমল নামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর যুগে, আল্লাহর নবীর যুগে যেতে কাফ মুসলমান হল আর পয়গম্বর সাহাবায়ে কেরাম ওর বিয়াদুল লইরে মক্কাতুল মদিনা হিজরত করিগে, মক্কা হিজরত করিগে, মক্কাতুল মদিনা হিজরত করিগে। মদিনার মধ্যে অ্যাভেলেবল পানির ব্যবস্থা নাই, মুসলমান অলক্ষণ পানি পান করিতে বেশি হষ্ট, অজু বাড়াইতে বেশি হষ্টর, শুধুমাত্র গকুফাসিল ঝর্ণা ছিল, ওই ঝর্ণাটা হলো ইয়াহুদির। ওই ইয়াহুদি মুসলমানদেরকে পানি বিক্রি করত ছড়া দামে, ছড়া দাম দিয়ে। অর্থাৎ 5 টাকার পানি কিনা ভর দিন দিতে 10 টাকা, 10 টাকা কিনা ভর দিন দিতে 20 টাকা। মুসলমান হলো অনেক কষ্টই দেয়। সাহাবায়ে কেরাম ব্যাকুল যাইরা আল্লাহর নবীর দরবারে নালিশ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে অ্যাভেলেবল পানির ব্যবস্থা নাই, যার কারণে আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে ওযু করতে এবং এইরকম পানি পান করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ওই ইহুদিরা আমাদের থেকে বেশি টাকা নেয়, বেশি টাকা নিয়ে পানি দেয়, না হলে পানি দিতে চায় না। আল্লাহর নবী বলেন, এই ইহুদি থেকে এই কূপটা, এই ঝর্ণাটা কিনে নেওয়ার জন্য কে আছে? এই ইহুদি থেকে এই ঝর্ণাটা কে কিনতে পারবে? এইরকম বলার সাথে সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গিয়ে বলে গেলে হাম সুবহানাল্লাহ। উসমান গনি বলে, আমি এই পুকুর কিনে আনবো ইনশাআল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির কাছে গেল, ইহুদি ভাই, এই কূপটা আমাকে বিক্রি করো, এই বিলটা আমাকে বিক্রি করো, এই ঝর্ণাটা আমাকে বিক্রি করো। ইহুদি বলেন, না, আমাকে পাগলা পাইছে নাকি? আমি তো এই পুকুর নিয়ে, এই ঝর্ণা নিয়ে আমি ব্যবসা করি, অতএব এটা আমি বিক্রি করতে পারবো না। হযরত উসমান বলে, না, আমি টাকা দিব, বেশি টাকা দিব। ইহুদি বলে, না, বেশি টাকা দিলে হবে না, তাহলে একটা কাজ করো, অর্ধেক আমাকে বিক্রি করো, আমি ফুল টাকা দেবো, পরিপূর্ণ ঝর্ণার টাকা আমি দিব, আমাকে দিতে হবে অর্ধেক, মালিকেরা দিতে হবে কতটুকু? অর্ধেক। অর্থাৎ একদিন যদি পানির দায়িত্ব যদি আপনার থাকে, আরেকদিন থাকবে কার? আমার। ওই ইহুদির লোভে পড়ে অর্ধেক বিক্রি করে ফেলছে কাকে? হযরত উসমানকে। কাকে? দুনিয়ায়ে সাহাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাহাওয়াত মে তেরা নাম রহেগা, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। हजरत उस्मान बिन बोलेন, অসুবিধা নাই, পুরো ঝর্ণা আমাকে দিতে হবে না, শুধুমাত্র অর্ধেক বিক্রি করলে হবে, অর্ধেক বীর আমার ফালা হবে আর অর্ধেক বীর হবে আপনার। এখন ইহুদি লোভে পড়ে পরিপূর্ণ টাকা দিয়ে ওই কূপটা হযরত উসমান গনিকে অর্ধেক বিক্রি করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক কেনার পর ঘোষণা করে দিলেন, আজকে থেকে যেই দিন আমি উসমানের ফালা হবে, যেই দিন আমি উসমানের ফালা থাকবে, ওই দিন কোন মুসলমানকে কোনো টাকা দিতে হবে না, টাকা ছাড়া পানি পান করতে পারবে, টাকা ছাড়া ওইখান থেকে বিনা মূল্যে পানির সুযোগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা একটা চালাকি করছে, কি করছে? যেই দিন উসমানের ফালা হয় ওই দিন একবারে 2 দিনের পানি নিয়ে যায়। কয় দিনের পানি নিয়ে যায়? 2 দিনের পানি নিয়ে যায়, যাতে ইহুদিদের যেই দিন ফালা আছে ওই দিন যেন তার কাছ থেকে কিনতে না হয়, তার কাছ থেকে কিনতে না হয়। আকল থাকতে হবে কিনা? আকল থাকতে হবে, এটা খুব বুদ্ধি। সাহাবায়ে কেরাম যখন এই কাজটা করলো, দেখলো ওই ইহুদির ব্যবসায় লাল বাতি। ইহুদির ব্যবসায় কি? লাল বাতি। ইহুদি খুব বেফাকে পড়ে গেছে। ইহুদি বলে, আমি তো বড় সমস্যায় পড়ে গেছি, আমার থেকে আর কেউ পানি কিনতে আসে না, আমার থেকে আর কেউ কিনতে আসে না, পানি কিনতে আসে না, এখন কি করা যায়? উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া বলছে, ভাই, আপনি তো অর্ধেক কিনছেন, আর অর্ধেক কিনবেন না? আর অর্ধেক ঠকিয়ে নেন, আর অর্ধেকটাও
কিনে নেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আগে চেয়েছিলাম, আপনি দেন নাই, এটাই তো সুযোগ, এখন তো দিতে হচ্ছে। এখন আমি আপনার ঘরে গিয়েছিলাম, আপনি দেন নাই, কিন্তু যখন আপনি বিপদে পড়েছেন আমার কাছে চলে আসছেন। ঠিক আছে, অসুবিধা নাই, আমি পুরা ঝর্ণাটা আমি কিনে নিলাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পুরা ঝর্ণা কিনে নিয়েছেন। পুরা ঝর্ণা কিনে নেওয়ার পর ওয়াকফ করে দিয়েছেন ইসলামের জন্য, ওয়াকফ করে দিয়েছেন মুসলমানদের জন্য, ওয়াকফ করে দিয়েছেন সমস্ত মানুষ ওইখান থেকে পানি পান করার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারাই মানুষের উপকার হয়। যে ব্যক্তির দ্বারা কি হয়? আচ্ছা, আমাদের দ্বারাই মানুষের উপকার হয় নাকি অপকার হয়? আমরা মানুষের ক্ষতি করতে ভালোবাসি নাকি উপকার করতে ভালোবাসি? আমাদের মেজাজটা এরকম, আমাদের অভ্যাসটা হলো মানুষকে কিভাবে ক্ষতি করবো, মানুষকে কিভাবে মুসিবতে ফেলাবো, কিভাবে মানুষকে বিপদের দিকে ঠেলে দেবো, এটাই হলো আমাদের লক্ষ্য, এটাই হলো আমাদের অভ্যাস। কিন্তু আল্লাহর নবী বলেন না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি মানুষের উপকার করে। যে ব্যক্তি মানুষের কি করে? উপকার করে। ব্যবসায়ীরা মানুষের উপকার করে। তাই আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যেই ব্যবসা সত্যকার আমানতদার হবে, যেই ব্যবসা সত্যকার হবে, সত্যবাদী হবে, যেই ব্যবসা আমানতদারি হবে, ওই ব্যবসায়ীর ঠিকানা কাল কিয়ামতের ময়দানে আম্বিয়ায়ে কেরামদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে, যারা শহীদ তাদের সাথে থাকবে। কারণ কেন? ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, কি হয়? আমানতদার হয়। আমানতকে যদি রক্ষা করে, ব্যবসা নিয়ে যদি মিথ্যা কথা না বলে, ব্যবসা নিয়ে যদি কি না বলে, মিথ্যা কথা না বলে, সত্যবাদী হলে, কি হলে? সত্যবাদী হলে তাদের ঠিকানা নবীদের সাথে কেন হবে? কারণ তারা মানুষকে উপকার করে, তারা মানুষকে, উদাহরণস্বরূপ আমি বলি, এইখানে 1 কেজি চাউলের দাম, 1 কেজি চাউল আমি যদি মিয়ারও দোকানে না পাই, যাইতে হবে সিদ্ধার দোকানে, সিদ্ধার দোকানে যদি না পাই যেতে হবে উপজেলা, উপজেলাও যদি না পাই তাহলে আমাদের যেতে হবে গুণাগুড়ি, গুণাগুড়িও যদি না পাই তাহলে কোথায় যেতে হবে? ওই ব্যক্তি শহর থেকে নিয়ে আসিয়া মিয়ার দোকান পর্যন্ত আনছে, তাহলে আপনার একটা উপকার করছে না? মানুষের উপকার করছে না? এই নিয়ত যদি থাকে এবং সৎ নিয়ত যদি হয়, সত্যবাদী যদি হয়, মিথ্যাবাদী যদি না হয়, আমানতদার যদি হয়, আমানত যদি রক্ষা করে, আল্লাহর নবী বলেন তার ঠিকানা মa'আন নাবিয়্যিনা, আম্বিয়ায়ে কেরামদের সাথে হবে, মা'আস সিদ্দিকিনা, সিদ্দিকিনদের সাথে হবে, ওয়াস শুহাদাই, শহীদদের সাথে হবে, ওয়াস সালিহিনা, নেককারদের সাথে হবে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই ঝর্ণাটা পরিপূর্ণ কিনে মুসলমানদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহর নবী হযরত উসমানের বেশি সুনাম করেছেন, উসমান তোমার জন্য জান্নাত ওয়াজিব বলে বের হয়। সুবহানাল্লাহ। আওলা হারামা যারা আজ পর্যন্ত সৌদি আরবে আছে, এটার নাম হলো বীরে উসমান। কি? মদিনায় আজ পর্যন্ত আছে বীরে উসমান। যতদিন পর্যন্ত এই বীরে উসমান থাকবে, যতদিন পর্যন্ত এই বীরে উসমান থেকে মানুষরা উপকৃত হবে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামায় ততদিন পর্যন্ত সদকায়ে জারিয়া যেতে থাকবে। এইরকম আও নাহারানা জারাহু, অথবা এমন একটা নাহার, এমন একটা ঝর্ণা, এমন একটা নদী যেইখান থেকে মানুষ উপকার হতে পারে, এইরকম যদি একটা নদী প্রবাহিত করে দেয়, ওই রকম একটা ঝর্ণা যদি প্রবাহমান করিয়ে দেয়, এইরকম চালু করে দেয়, তার সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আও নাহারানা জারাহা মানে 6 নম্বর গেছে। 7 নম্বর, আও সাদাকাতান মিন আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা এমন দান, এমন সদকা, যেই সদকাগুলো তার জীবদ্দশায়, তার মাল হতে, তার হায়াত থাকতে, তার হায়াত থাকতে তার মাল থেকে, সুস্থ থাকা অবস্থায় তার মাল থেকে যেই সদকা বের করে কোন মাদ্রাসা, কোন এতিম, কোন মিসকিনকে দেয় এবং কোন অসহায়কে দেয়, কোন আত্মীয় স্বজনকে দেয়, তার সওয়াব কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। আও সাদকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি,
ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, এইগুলো সব মৃত্যুর পরে তার আমলনামায় যেতে থাকবে। যারা সদকা করে, সদকার দ্বারাই অনেক লাভ সদকার দ্বারাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় বিখ্যাত তাবিঈন, সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফাক্কির ইসলাম, সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময় হজে যাচ্ছেন। কোথায়? পথের মধ্যে দেখলো কিছু মহিলা, একজন মহিলা বোরকা পরা, তার মুখমণ্ডল চাপিয়ে রাখছে। হঠাৎ করে ডান দিকে, বাম দিকে, পিছনের দিকে, সামনের দিকে তাকাইল। থাকার পর একটা মরা কুকুর ছিল, ওই কুকুর থেকে গোশত কাটিয়া তৈলার মধ্যে নিছি, নেওয়ার পর দৌড় দিছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে আশ্চর্য হয়ে গেছেন, এই মহিলা কুকুরের গোশত কি জন্য নেয়, এটা তো আমি বুঝতে হবে, জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যাচ্ছিলেন হজের মধ্যে হজ করার জন্য। কোথায়? হজ করার জন্য। যেতে দেখলেন ওই মহিলার ঘর পর্যন্ত চলে গেছে। কোথায় চলে গেছে? মহিলার ঘরে চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার ঘরে দরজা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর বলে, মহিলা তুমি কুকুরের গোশত কেন আনছো? তখন বলছে, আমার সন্তান 4 দিন পর্যন্ত উপবাস, আমরা 4 দিন পর্যন্ত উপবাস, আর কিছু খাওয়ার জন্য নাই, এই জন্য পরিধান করার জন্য কোনো কাপড় নাই, আমার স্বামী অসুস্থ, তাই আমি অপারগ হয়ে এই কুকুরের গোশত সংগ্রহ করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কি করছেন, ওই যেইগুলো ছিল, যেইগুলো হজে যাওয়ার জন্য টাকা নিয়েছিলেন, ওই টাকাগুলো সব ওই বৃদ্ধা মহিলাকে দান করে দিলেন। দান করার পর ঘরে চলে গেছেন। চলে গেলেন ঘরে চলে গেলেন, আর হজ করতে যাই নাই। কিন্তু ওই বৎসর যারা হজ করেছেন তারা স্বপ্নে দেখেছেন আল্লাহ সব হাজিদের হজকে কবুল করেছেন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মুবারকের কারণে। বলে সুবহানাল্লাহ। অসহায়কে সাহায্য করা, মিসকিনদেরকে সাহায্য করা, এইরকম যারা সদকা নিজের হায়াতের মধ্যে, নিজের জিন্দগির মধ্যে